দেখতে পাচ্ছেন জোয়ারের জলে গাড়িটা ডুবে গেছে। সুপ্রভাত, আমার সকল দর্শক বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আজ আমি আমার ভিডিওটি শুরু করছি। তো দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি শিয়ালদা নর্থ স্টেশনে এসে ট্রেনে উঠে পড়েছি। নৈহাটিতে যাচ্ছি। সেখানে আমার একটা মানসী আছে ঠাকুরের মন্দিরে। সেই ঠাকুরের মন্দিরটা হলো মাদ্রালের হনুমানজির মন্দির। সেখানে আমি ঠাকুরের কাছে মানসী করেছিলাম যে আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষা ভালো করে পাশ করলে আমি সেখানে পুজো দিতে যাব। তো দর্শক বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলে এসেছি নৈহাটিতে, খুব বৃষ্টিও পড়ছে। ঘড়িতে এখন ঠিক সকাল 11:22। তো এইমাত্র এসে পৌঁছালো শহরে। বৃষ্টি হচ্ছে। আমি 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। এখান থেকে ঠাকুরের প্রসাদ কতটাই ফটো দেবেন। ঠাকুরের প্রসাদ নেওয়া হয়ে গেছে। এবার আমি এগিয়ে যাচ্ছি ওভারব্রিজ ধরে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে, যেখানে ট্রেন শিয়ালদার দিকে এগিয়ে যায়। ওভারব্রিজ ধরে নিচে চলে এলাম। এগিয়ে যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। অটোতে উঠে পড়লাম। এই অটো স্ট্যান্ড থেকেই যায় মাদ্রালের হনুমান মন্দির। অটো থেকে নেমে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। বৃষ্টির জন্য আটকে গেছিলাম, তো একটু দাঁড়াতে হয়েছে দোকান বলতে মিষ্টি দোকানে দাঁড়িয়েছিলাম। চলে এসেছি মন্দিরে একদম সামনে, সেই সিদ্ধিদাতা গণেশের মন্দির দেখতেই পাচ্ছেন। কিছুদিন আগে রথ হয়েছিল, সেই রথে এই রথটাও রয়েছে। এর আগেও আমি মাদ্রালের হনুমান মন্দিরে দ্বিতীয়বার পুজো দিতে এসেছিলাম। আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন। আজকেও আমি আসলাম মাদ্রালের হনুমান মন্দিরে পুজো দিতে। আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষা পাশ করে ঠাকুরকে পুজো দিতে, তাই আজকে আসলাম সেই মানুষই পুজো দিতে। তো ঈশ্বরকে বলি সবাইকে ভালো রেখে। এখনও পুজো আরম্ভ হয়নি, কিছুক্ষণ পরে পুজো আরম্ভ হবে। আমি অপেক্ষা করছি। ইচ্ছে ছিল ছেলে মেয়ে বউকে নিয়ে এখানে আসবো, বুঝতে পারলাম আমি একাই এসেছি।
তো দর্শক বন্ধুরা, আপনারা এই মন্দিরে এসে একবার পুজো দিয়ে যান, দেখবেন খুব ভালো লাগবে। একবার আসলে বারবার আসতে ইচ্ছা করবে। ঠাকুরের কাছে যা মনস্কামনা, যা চাইবেন ঠাকুর তাই পূরণ করবে। খুব ভালো লাগবে এখানে এসে। তো আপনারা আসুন প্লিজ, এখানে এসে পুজো করে যান। আপনাদের ভক্তিকে আরো জাগরিত করুন। আপনাদের যে কোনো দান মাদ্রাজ দিঘির পাড় দেবস্থান সেবা সমিতির পক্ষ থেকে আয়োজিত হবে। আপনারা আপনাদের মনের ইচ্ছা পূরণের জন্য এই ধর্মীয় অনুষ্ঠানে আমরা প্রত্যেকেই আপনাদের এই অনুষ্ঠানে জানাই আন্তরিক। এখন ভোগ আরতি হচ্ছে, তাই চারিদিক থেকে যেতে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হয়ে যাবে। পুজো দেওয়ার জন্য সিঁড়ি ধরে নিচের দিকে নিয়ে যাচ্ছে। এখন ভোগ খেতে যাব। এই টোকেন কাটা হয়েছে, এরকম দুখানা টোকেন কেটেছে, একটা ব্যাগে আছে, ওটা বাড়িতে নিয়ে যাব, আর একটা এখানে টোকেন দিয়ে খাবো। চলে আসলাম ঘরে। এখানে খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, আর একটা পটল আলুর তরকারি। ভোগের সাথে শেষ পাতে কিন্তু চাটনি আর পায়েসও আছে। এখান থেকে ভোগ নিয়ে নিয়েছি, ব্রাহ্মণের ভোগ। এখন বাড়ি ফিরে যাবো, যাত্রা করছি, আসছি। দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মন্দিরটা জানাতে। মন্দিরের সামনেই টোটো ধরে চলে এসেছি নৈহাটি স্টেশন। তো নৈহাটি স্টেশনে এসে এগিয়ে যাচ্ছি বড় মার মন্দিরে। বড় মার মন্দিরের বাইরে এসে মন্দিরকে আমি দর্শন করে নিলাম, ভিতরে আর ঢুকে পুজো দিতে। শুনেছি একই দিনে দুরকম ঠাকুরের পুজো দেওয়া যায় না, সেই জন্য ঢুকলাম না। বাইরে থেকেই ঠাকুরকে আমি যা যা অনুষ্ঠান করলাম, যদি ভগবান টানে এখানে এসে আবার পুজো দিয়ে যাবো। আমি এখন নৈহাটি গঙ্গা এসেছি জল নিতে। তো এসে দেখি জোয়ারের জল চলে এসছে, কি দারুণ লাগছে। শুধু তাই নয়, গঙ্গার মধ্যে একটা গাড়িও জলে ডুবে গেছে জোয়ারের জলে। তো দেখতে পাচ্ছেন জোয়ারের জলে গাড়িটা ডুবে গেছে। দেখতে পাচ্ছেন জোয়ারের জলে গাড়িটা ডুবে গেছে। ওই যে আমার পেছনে গাড়িটা দেখা যাচ্ছে।
যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটি দেখবার পরে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। তো দর্শক বন্ধুরা আজকের মতো তাহলে আসি, আবার আগামী দিনে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আপনারা অপেক্ষায় থাকুন, আমিও অপেক্ষায় নিলাম, কিন্তু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন বাড়ি থেকে যাবো।